হ্যালো টেক পিপল, ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ টেক ভাই। অ্যান্ড আজকে আমরা কথা বলতে যাচ্ছি রেজার ব্যাসিলিস্ক V2 মাউসটা নিয়ে, যেটা কিনা আর্গোনমিক শেপ ক্লাসের একটা মাউস। এটা রাইট হ্যান্ড টাইপ অ্যান্ড অবভিয়াসলি এটা আপনার রেজার ভাইপারের মতো অ্যাম্বিডেক্সট্রার শেপ না, বাট দেন অ্যাগেন এটা কিন্তু এইটার ক্লাসে ওয়ান অফ দ্য বেস্ট অফারিং। সো লেটস চেক দিস আউট টুডে। বরাবরের মতোই আমরা আনবক্সিং দিয়ে শুরু করছি। ওয়েল, গিভেন দ্যাট আর্গোনমিক শেপের মাউসগুলোতে কিন্তু আপনার দেখা যাচ্ছে অনেকগুলো প্রোগ্রামেবল বাটন থাকে, ওয়েল এটাতেও আছে, বাট একটা থিং যেটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে যে এটা কিন্তু কম্পেয়ার টু দ্য কম্পিটিশন অনেক বেশি লাইট। ফর এক্সাম্পল লজিটেক G502 এটা ডিরেক্ট কম্পিটিটর অ্যান্ড এটা অলমোস্ট ওইটার মতোই শেপটা দেখতে, বাট লজিটেক G502 দেখা যাচ্ছে 120 গ্রামের কাছাকাছি, সেই জায়গায় এটা অনলি 94 to 93 গ্রামস। সো যারা লাইট মাউস প্রেফার করে অ্যান্ড স্টিল ওই আর্গোনমিক শেপটা চায় উইথ অল দোজ প্রোগ্রামেবল বাটনস, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। যথারীতি রেজারের অন্য সব প্রোডাক্টসের মতো আনবক্সিং এক্সপিরিয়েন্সটা সিমিলার ছিল। রেজার স্টিকার্স অ্যান্ড ডকুমেন্টেশনস তো থাকছেই। ওয়েল, এই মাউসের একটা ইউনিক ফিচার হচ্ছে যে এখানে রেজার যেটা ব্র্যান্ড করছে যে এটাতে তারা স্পিড ফ্লেক্স কেবল ইউজ করেছে। ওয়েল, অ্যাকর্ডিং টু রেজার এটা হচ্ছে জিরো ড্র্যাগ কেবল। দ্যাট মিনস যে এই কেবলটার কারণে আপনার কোনো ড্র্যাগই আসবে না। ফর এক্সাম্পল আপনার মাউস বাঞ্জিও ইউজ করার দরকার নেই, এই কেবলটা এত বেশি লাইট, ওয়েল আপনার মনে হবে যে মাউসটা ইউজ করতে একদম ওয়্যারলেস মাউসের ফিডব্যাক দিবে। অ্যান্ড আরেকটা ফিচার হচ্ছে যে এখানে যেই স্নাইপার বাটনটা আছে, ওয়েল রিমেম্বার লজিটেক G502 মাউসের সময় যেটা বলেছিলাম, ওটার রিভিউ লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে। দেন এগেন এটা হচ্ছে যে এই যে এক্সট্রা বাটনটা আছে এটা অবভিয়াসলি প্রোগ্রামেবল অ্যান্ড এটা আপনি এটা চাইলে যদি ইউজ না করেন খুলেও রাখতে পারবেন। ওয়েল, ভিডিওর পরবর্তী অংশে এটা নিয়ে আরও বিস্তারিত থাকছে। ওয়েল, কেবেলটা যথেষ্ট লম্বা, কতটুক লম্বা ওই স্পেসিফিকেশনসে না যে আমরা কেবল কোয়ালিটিটা নিয়ে কথা বলি। টাইপ এ পোর্টটা গ্রিন প্লেটেড, যথারীতি রেজারের সব প্রোডাক্টসে তাই থাকে। অ্যান্ড কেবেলের কোয়ালিটিটা অনেক ডিফারেন্ট। ওয়েল, ব্রেডেডের মতো টেক্সচারটা অনেকটা ক্লথ টাইপ অ্যান্ড অনেক বেশি লাইট। সো আসলেই আপনার মাউস প্যাডের উপর যখন আপনি মাউসটাকে নাড়াচাড়া করবেন কোনো ড্র্যাগই হবে না, অ্যান্ড মোর ওভার কিছুটা হলেও আপনি ওয়্যারলেস মাউসের মতো ফিডব্যাক পাবেন। যদিও ব্যাসিলিস্ক V2টা আপনার ব্যাসিলিস্ক 1-এর নেক্সট জেনারেশন, বাট স্টিল এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেকটা লজিটেক G502-র মতো। এই স্নাইপার বাটনটাও G502-তে থাকে, বাট ওখানে ওটা ফিক্সড একটা বাটনের মতো, ওখানে আপনার এই অপশনটা নেই, চাইলে যে খুলে রেখে দিতে পারবেন। ওয়েল, এটা একটা ইউনিক ফিচার। ওয়েল, এটা একটা একদম নেসেসিটি ছিল বলে আমি মনে করি না, কারণ এই বাটনটা যদি আপনি ইউজ না করে আলাদা রেখে দেন এটা হারিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। যাই হোক, নাও লেটস গেট অন টু সাম টেক ফিচার্স। ওয়েল, এখানে সেন্সর হিসাবে পিক্সারের কোনো সেন্সর পাচ্ছে না, রেজারের নিজস্ব সেন্সর হচ্ছে যেটা হচ্ছে ফোকাস প্লাস। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ইজ আ রিয়েলি গুড সেন্সর, ট্র্যাকিং অ্যাকুরেসি 10/10। অ্যান্ড সুইচেসও হচ্ছে রেজারের নিজস্ব সুইচেস, রেজারের অপটিক্যাল সুইচেস। সো ইয়া, এটার পারফরমেন্স অনেক ভালো। দিস আর রেটেড অ্যাট 70 মিলিয়ন ক্লিকস। সো আই থিঙ্ক ইউ আর গুড টু গো ফর 2-3 ইয়ার্স। অ্যান্ড অবভিয়াসলি এটা 2 ইয়ার্স ওয়ারেন্টির সাথে আসছে যদি আপনি বাংলাদেশ থেকে কিনেন। অ্যান্ড এটার প্রাইস অ্যারাউন্ড 7,000 টাকা, বাট আপনি ফেসবুক পেজের থ্রু থেকে যদি চায়না থেকে ইম্পোর্ট করেন আরও কিছু দূর কম পড়বে আই গেস। ওয়েল, এখানে থাকা অনবোর্ড মেমোরিতে আপনারা টোটাল 5টা প্রোফাইল সেভ করে রাখতে পারবেন, সো দ্যাট যে কোনো একটা নতুন কম্পিউটার যদি আপনারা ইউজ করেন আপনার সফটওয়্যার নামানোর দরকার পড়বে না। স্ক্রল বাটনের টিল্টের ফাংশনালিটির বাদেও আপনারা স্ক্রল বাটনের যে ফিডব্যাকটা আছে এটা টাইটেন অ্যান্ড লুজেন করতে পারবেন। আনলাইক লজিটেক G502 যেখানে আপনি ইনফিনিটি স্ক্রল করতে পারবেন, এখানে সেই বাটনটা নেই, বাট আপনি নিচে থেকে একটা হুইল আছে যেটা দিয়ে আপনি স্ক্রল হুইলের ফিডব্যাকটা কতটুকু টাইট বা কতটুকু লুজ করতে চান সেটা সেট করতে পারবেন। এটার ম্যাক্স DPI 20,000 পর্যন্ত চলে যাবে, যদিও আপনি ওটা জীবনে ইউজ করবেন না। তাছাড়া 11টা প্রোগ্রামেবল বাটনস থাকছে অ্যান্ড অবভিয়াসলি 1000 হার্টজের পোলিং রেট তো থাকছে। এই মাউসটা কিন্তু G502 ডিরেক্ট কম্পিটিটর। ওয়েল, G502 ইজ অলরেডি আ গ্রেট মাউস, কিন্তু আপনি যদি দুটোর মধ্যে চুজ করতে পারেন আই উড ডেফিনেটলি চুজ দিস ওয়ান। কেননা G502-র যেই অমরেন্ট সুইচেসগুলো আছে ওখানে ডাবল ক্লিক ইস্যুস অনেক দেখা যায়। সো ফর দ্যাট রিজন আই উড চুজ দিস ওয়ান। অ্যান্ড অলসো দ্যাট এটা একটু লাইট, যেহেতু আমি লাইট মাউস প্রেফার করি সো আমি এটা চুজ করবো। এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতে পারে, বোথ আর গ্রেট মাউস, বাট দিস ইজ স্লাইটলি বেটার। সফটওয়্যার সাপোর্টের দিক থেকে রেজার অলওয়েজই টপ নচ ছিল। সো রেজার সিনেপসটা দিয়ে আপনারা এটার যত পারফরমেন্সের জিনিসপত্র আছে সেগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড RGB যদি এক্সট্রা কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের ক্রোমা স্টুডিওটা ডাউনলোড করতে হবে। ক্রোমা স্টুডিও দিয়ে আপনারা হরেক রকম RGB ইফেক্টস দিতে পারবেন, কমপ্লিটলি বিয়ে বাড়ি বানিয়ে দিতে পারবেন।
অ্যান্ড আরেকটা ফিচার যেটা আমি আগেও বলছিলাম সেটা হচ্ছে যে অনবোর্ড মেমোরি থাকার কারণে আপনারা টোটাল 5টা প্রোফাইল সেট করতে পারবেন। সো এটা কোন সিনারিতে বেশি ইউজ হবে আমি আপনাকে বলি। ফর এক্সাম্পল, আপনি আপনার মাউসটা অন্য কারো পিসিতে ইউজ করতেছেন ফর আ টাইম বিং। সো দেখা যাচ্ছে যে আপনি তখন সফটওয়্যারটা ইনস্টল করতে চাচ্ছেন না, তখন আপনার এই অনবোর্ড মেমোরিতে সেভ থাকা 5টা প্রোফাইলের মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করে সফটওয়্যারটা ডাউনলোড না করেও আপনারা আপনার সেটিংসে আপনার প্রেফার্ড আরজিবি অ্যান্ড ডিপিআইএন যা যা এক্সট্রা সেটিংস আছে সেগুলা আপনারা ইউজ করতে পারবেন উইদাউট ডাউনলোডিং দ্য সফটওয়্যার। সো দিস ইজ দ্য প্লেস ওয়ার ইট কামস হ্যান্ডি। সফটওয়্যারটা অনেক ইউজার ফ্রেন্ডলি, আপনারা কিছুক্ষণ গুতাগুতি করলেই ইউল গেট এ হ্যাং অফ ইট। সো সফটওয়্যারে তো অনেক কিছুই করতে পারবেন, এখন সব কিছু ভিডিওতে বলা সম্ভব না, সেটা আপনারা নিজেরা ঘাটাঘাটি করেই দেখে নেবেন। বাট হ্যাঁ, আরেকটা জিনিস সেটা আমরা অলরেডি জানি, রেজারের সিনাপ সফটওয়্যারে ক্যালিব্রেশন নামে একটা জিনিস আছে যেখানে আপনারা আপনার মাউস প্যাডটা ক্যালিব্রেট করতে পারবেন ম্যানুয়ালি। সো আই হোপ যে এটা করার পর আপনাদের ট্র্যাকিং অ্যাকুরেসি একটু হলেও বেটার হবে, কেননা সফটওয়্যারের মাধ্যমে আপনার যে মাউস প্যাডটা আছে ওটার সার্ফেসটাকে ট্র্যাক করা হচ্ছে। সো আপনার সেন্সারটা ওই অনুযায়ী কাজ করবে। সো অ্যাজ আ রেজাল্ট ট্র্যাকিং অ্যাকুরেসিটা বেটার হওয়ার কথা। অ্যান্ড সফটওয়্যার দিয়ে আপনারা যে 5টা প্রোফাইল সেট করা অপশন আছে, যতটাই আপনি চান সেট করতে পারবেন, সেটা আপনারা নিচে যে বাটনটা আছে প্রোফাইল বাটন সেটা দিয়ে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড কেবেলের কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। সো আমি এটা অলমোস্ট 2-3 মান্থস ধরে ইউজ করতেছি। সো আই বিলিভ যে কেবেল নিয়ে কোনো প্রবলেম হবে না হোপফুলি। অ্যান্ড এটা যেহেতু ড্র্যাগ ফ্রি, দ্যাটস অলসো অ্যান অ্যাডভান্টেজ। ওকে, নাও লেটস কাম টু সাম গেমিং পারফরমেন্স, রাইট? যেহেতু গেমিং মাউস, সো গেম না খেললেই না। সো এই মাউসটা কাদের জন্য? যারা অবভিয়াসলি এমএমও টাইপস গেমস খেলে অ্যান্ড এটসেট্রা। বাট আমি একটু উল্টা, কেননা আমি এফপিএস গেম খেলি যেখানে মানুষ সব থেকে বেশি লাইটেস্ট মাউস প্রেফার করে অ্যান্ড অ্যাম্বিডেক্সট্রাস শেপের দিকে যায়। আমি ইউজ টু ইট হয়ে গেছি এই শেপের মাউসে, সো আমি আর শিফট করতে পারতেছি না। দ্যাটস ওয়াই আমার জন্য এটা একটা গ্রেট অপশন, যেহেতু এটা লাইট প্লাস আমার যে আর্গোনমিক শেপ পছন্দ সেটাও এটা প্রোভাইড করে। কম্বাইন্ড উইথ আপনার রেজারের ফোকাস প্লাস সেন্সর অ্যান্ড অপটিক্যাল সুইচেস, এটার পারফরমেন্স ছিল টপ নচ। গেমের মধ্যে ল্যাগ হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। অ্যান্ড তাছাড়া ট্র্যাকিং অ্যাকুরেসি দেখে আমি যথেষ্ট ইমপ্রেসড। ওয়েল, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আই ডোন্ট নো, বাট আমার কাছে কেননা এটা G502 থেকে এটা ট্র্যাকিং এক্সপিরিয়েন্সটা একটু হলেও বেশি স্মুথ লেগেছে। সো যেহেতু এটা লাইট, আমি গেম খেলে আরেকটু আরাম পাইছি কম্পেয়ার্ড উইথ G502। আমি এটা বারবার G502-র সাথে কম্পেয়ার করতেছি, কেননা এটা G502-র অল্টারনেটিভ হিসেবেই বের করা হয়েছে। অ্যান্ড এটা প্রাইস পয়েন্টেও G502-র সাথেই কম্পিট করতেছে, যদিও এটা প্রাইস বাংলাদেশের রিটেল স্টোর থেকে কিনলে 7,000 টাকার মতো পড়ে যাবে। বাট আপনারা আগেও বলেছিলাম বাইরে থেকে যদি আনানোর ব্যবস্থা করতে পারেন, বা কিছু ফেসবুক পেজে আছে যারা চায়না থেকে আনায়, সেক্ষেত্রে আই গেস 5,500-6,000 ভিতরেই কিনে নিতে পারবেন। সো ওই প্রাইস পয়েন্টে কিন্তু এটা বেশ ভালো একটা ডিল প্রিমিয়াম মাউসের মধ্যেও। ওয়েল, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই ব্যাসিলিস্কের কিন্তু 3টা লাইন আপ আছে। এটা হচ্ছে মিড রেঞ্জ অপশন, যেহেতু এটা ওয়ার্ড। আর আরেকটা আছে ওয়্যারলেস অপশন, যেটাতে এটার মতোই সব ফিচার্স পাবেন বাট ওটা ওয়্যারলেস। অ্যান্ড আরেকটা আছে একটু বাজেট অপশন, যেটা হচ্ছে আপনার ওয়্যারলেস, কিন্তু ওটাকে আপনার রিচার্জেবল ব্যাটারি দিয়ে ইউজ করতে হবে। আনলাইক রেজার ব্যাসিলিস্ক আলটিমেট, যেটা আপনি একটা চার্জিং ডক পাবেন, যেটা দিয়ে আপনারা চার্জ করে করে রিচার্জ করে খেলতে পারবেন। বাট এখানে সেটা হচ্ছে না, একটা পেন্সিল ব্যাটারি ইউজ করে করে খেলতে হবে, আর ওটাতে কোনো আরজিবি থাকছে না। বাট আই গেস আমার যেহেতু ওয়্যারলেস মাউস পছন্দ না, সেক্ষেত্রে এটা আমার জন্য বেস্ট চয়েস ছিল। অ্যান্ড কম্পেয়ারিং দিস টু অল দ্য মাউস দ্যাট আই হ্যাভ ইউজ ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স, এটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো ছিল। রেজারের মাউসে আগে প্রবলেম ছিল, রেজারের পেরিফেরালসে একটু ঝামেলা টামেলা ছিল, বাট এখন এই 2019 থেকে শুরু করে তারা যেসব প্রোডাক্ট বের করছে, দে আর জাস্ট টপ নচ। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, আই রিয়েলি লাভ দিস মাউস। ওয়েল, আমি কোনো রেজার ফ্যান বয় না, আমি নিজেও রেজারের জিনিসপত্র কিছুদিন আগেও হিট করতাম, গিভেন দ্যাট তারা প্রাইসিংটা অলওয়েজ একটু বেশি করে। বাট দিস মাউস ইজ ওয়ার্থ অল দ্য পেনি। এটা 7,000 টাকা হলেও ওয়ার্থ ইট, 6,000 টাকা হলেও ওয়ার্থ ইট, 5,000 টাকা হলেও আরও ওয়ার্থ ইট। সো এটা যদি আপনারা কিনতে চান, ডেফিনেটলি গো ফর ইট, স্পেশালি যাদের আর্গোনমিক শেপ পছন্দ অ্যান্ড যাদের পাম গ্রিপ, আমি আবার বলতেছি যারা পাম গ্রিপে ইউজ টু, তাদের এটা নিতে হবে। যদি আপনি ক্ল গ্রিপে খেলেন তো ডেফিনেটলি এটা কিনবেন না, এটা ইউজ করে একদমই মজা পাবেন না। যাদের হ্যান্ড সাইজটা বড় অ্যান্ড যারা চান যে মাউসটা আপনার পুরো পাম থেকে শুরু করে পুরো হাতটা কভার আপ করুক, সেই ক্ষেত্রে দিস ইজ এ গ্রেট চয়েস। অনেক কমফোর্ট ফিল হবেন, কারণ হাতে কোনো ব্যথাও হয়নি লং টার্ম ইউজ করার পর। সো অনেস্টলি স্পিকিং, এই মাউসের আমি ইউজ করার পর
এখন পর্যন্ত কোনো খারাপ দিক পাইনি। আই এম নট বিং আ ফ্যান বয়, বাট স্টিল আমি কোনো খারাপ জিনিস পাইনি এখন পর্যন্ত। এটার কোয়ালিটি বলেন, এটার গেমিং পারফরমেন্স বলেন, এটার ফিচার্স বলেন, হুইচ ইজ মানে এটা ফিচার্স দিয়ে প্যাকড। আপনি 11টা প্রোগ্রামেবল বাটন পাচ্ছেন, তারপর কাস্টমাইজেবল RGB তো থাকছেই, তাছাড়া এটা অনেক বেশি লাইট কম্পেয়ার্ড উইথ দ্য কম্পিটিশন। কেননা কম্পিটিশন এর্গোনমিক শেপ যত মাইসি এখন আছে বাজারে সবগুলোই কম বেশি এটার থেকে একটু ভারী। তারপর নতুন সেন্সর আছে, নতুন সুইচেস আছে, 70 মিলিয়ন ক্লিকস পর্যন্ত রেটেড, প্লাস আপনি এটা বাংলাদেশ থেকে কিনলে 2 ইয়ার একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। সো আলটিমেটলি G502 থেকে এটা বেটার চয়েস, কেননা এখানে আপনার ওই অমরন সুইচের ডাবল ক্লিক ইস্যু নিয়ে টেনশন করতে হবে না। সো ইউর গুড টু গো ফর দিস অ্যারাউন্ড আই ডোন্ট নো 2 ইয়ার্সে যেহেতু ওয়ারেন্টি আছে, সো 2 ইয়ার্স নিয়ে তো চিন্তাই নেই। দেন এগেন আই এম নট আ ভেরি গুড গেমার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম ডেড এগেইন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, and we'll see you next time. Ta-da!